সিরিয়াল থেকে শুরু করে আপনি সত্যজিৎ রায়ের ফেলুদা হিসেবে কিভাবে সিনেমা জগতে বড় পর্দায় আপনি এলেন? এটা তো অনেকবার প্রকাশিত হয়ে গেছে, তবুও বলছি যে আমি শুরু করেছিলাম নাটক দিয়ে, এবং নাটক 1975 সাল থেকে নাটক করতে করতে 1985 সাল থেকে টেলিভিশন সিরিয়ালে ঢুকি, এবং প্র্যাকটিক্যালি তারও 10 বছর পর 1995 সালে গিয়ে তখন সুযোগ হয়। তো তার আগে সত্যজিৎ রায় বেঁচে থাকাকালীনই আমি গিয়ে বলেছিলাম ওনাকে 1995-এ, হ্যাঁ 1995-এর আগে সত্যজিৎ রায়কে গিয়ে বলেছিলাম যে ফেলুদার ছবি বন্ধ হয়ে যাওয়াটা উচিত নয়, আরো হওয়া উচিত। উনি বলেছিলেন যে না, সন্তোষ দত্ত মারা যাওয়াতে উনি আর করবেন না, কারণ জটায়ু ছাড়া ফেলুদা নন এক্সিস্টেন্ট, মানে সিনেমায় ভালো লাগে। তো উনি বললেন যে যেহেতু সন্তোষ দত্ত মারা গেছেন আমি আর করবো না। তো তাতে আমার ওনাকে জিজ্ঞাসা ছিল যে তাই বলে ওনার একটা এমন একটা অমর সৃষ্টি সেটা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, হওয়া উচিত অন্য কেউ করুক। তো তাতে উনি বলেছিলেন যে না, সে তো সৌমিত্র করতেই পারে, কিন্তু জটায়ু কে করবে? তো আমি বলেছিলাম রবি ঘোষ। বললেন না, কিন্তু আমি বলেছিলাম যে সুযোগটা তাহলে আমাকে একবার দিন না, আমার ভীষণ করার ইচ্ছে। উনি বললেন যে তোমার অভিনয় আমি দেখেছি, কিন্তু ফেলুদা আমি করছি না, তুমি আমার ছেলের সঙ্গে কথা বলে দেখতে পারো। তো ওই যে উনি রিজেক্ট করে দিলেন যে আর করবেন না, আমি খুব মনমরা হয়ে চলে এসেছিলাম। তারপর থেকে যখনই সন্দীপ রায়ের সঙ্গে দেখা হতো তখনই তাকে গিয়ে ধরতাম, করুন না করুন না। আলটিমেটলি একবার উনি আমাকে ডেকে পাঠালেন, ডেকে বললেন আমরা করছি বাক্স রহস্য, কিন্তু টেলিভিশন। তো আপনি কি ইন্টারেস্টেড? ইন্টারেস্টেড মানে আমি তো এক পায়ে খাড়া, একদম বললেই চলে আসবে। তো আলটিমেটলি শুরু হলো বাক্স রহস্য, আমি, শাশ্বত আর রবি ঘোষ। এবং দুটো গল্প হওয়ার পরে ভেরি আনফর্চুনেট যে রবি ঘোষ মারা গেল। আমি ভাবলাম যে যখনই জটায়ু করতে যাচ্ছি জটায়ু মারা যাচ্ছে, মুশকিল হয়ে গেল, এবার তো বোধহয় আরো আবার বন্ধ। তারপর দেখা গেল বাবুদা বলল, সন্দীপ রায়, যে না, অন্য জটায়ু আসবে। আমার এই অ্যাটিচিউডটা খুব ভালো লাগবে, একজনকে জটায়ু ফিক্স করবে, অভিনয় করুন না। তারপর অনুপ কুমার এলেন, কিন্তু অনুপ কুমারের চয়েসটা বোধহয় ঠিক ছিল না, কারণ লোকে অ্যাকসেপ্ট করেনি। রবি ঘোষকে যদিও বা করছেন, অনুপ কুমারকে একেবারেই অ্যাকসেপ্ট করেনি লোকে, এটা খুব দুর্ভাগ্য। কিন্তু শেষ পর্যন্ত দুটো গল্প অনুপ কুমারের সঙ্গে করার পর অনুপ কুমার মারা গেল। এইবার লোকেদের মনে একটা ধারণা হয়ে গেল জটায়ু যে করছে সে দুটো করা যাওয়ার পরেই মারা যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু তারপরে এলেন বিভু ভট্টাচার্য, এবং বিভু ভট্টাচার্য অনেকগুলো করেছিলেন টেলিভিশনে, অনেকগুলো করলেন, সেই জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা থেকে শুরু করে টেলিভিশনে তারপরে আরো 5টা গল্প করেছিলেন উনি, সব মিলিয়ে 5টা করেছিলেন টেলিভিশনে। একটা জটায়ু ছাড়া হয়েছিল, যে গল্পটার নাম ছিল শেয়াল দেবতা রহস্য, সেখানে শুধু ফেলুদা তোপসে ছিল। আর লাস্ট 5টা ছবি বড় পর্দায়, বোম্বাইয়ের বোম্বেটে, টিন্টোরেট যিশু, কৈলাসী কেলেঙ্কারি, গরুস্থানী সাবধান এবং রয়্যাল বেঙ্গল রহস্য, 5টাতেই বিভুদা করেন। তারপরে বিভুদা মারা যান। এরপরে আমার ডিসিশন হলো যে আমি আর করবো না, যে অনেকগুলো করে ফেলেছি। এবার কিরকম একটা লোভী লাগছিল নিজেকে, যে আমি সবকটা করে ফেলবো, তাহলে বাকিদের জন্য কি থাকবে। তো সেই হিসেবে আমার খুব ইচ্ছে ছিল যে অন্য কেউ করুক, করার জন্য অনেকেই ছিল, তবে আবির ইজ এ গুড চয়েস। আমার মনে হয় আবির যথেষ্ট ভালো করবে, দেখা যাক লোকে কিরম ভাবে না। তো এই বিবর্তনটা এলো ওই ধরে দেখুন 1975 থেকে নাটক, তারপরে সিনেমায় এলাম 1992, ফেলুদা শুরু হলো 1995। তো 1985-তে টেলিভিশন, কাজেই 1975-এ নাটক, 1985-তে টেলিভিশন, 1995-এ ফেলুদা, এবং প্র্যাকটিক্যালি 2005-এ বোধহয়
বড় পর্দায় 2006 হ্যাঁ তো বড় পর্দায় ফেলুদায়, কিন্তু সেটা কিরকম একটা 10 বছর করে একটা গ্যাপ আছে। yes. তো এই ট্রানজিশনটা বেশ ভালোই, কিন্তু আমার বেশ আনন্দ হয়েছে ফেলুদা করে। আর আমার মনে হয় যে বাকি ফেলুদাগুলো অন্য কেউ করুক, কারণ ফেলুদার বয়স বাড়তে পারে না। আমি একটা 60 বছরের বুড়ো হয়ে ফেলুদার আঁকড়ে ধরে থাকতে পারি না। আমার বয়সে ফেলুদা মানে সৌমিত্র চ্যাটার্জি করেনি, হ্যাঁ তা অবশ্যই ঠিক। তাই আমার তো এবার ছেড়ে দেওয়া উচিত, সেই জন্য ছেড়ে দিলাম। আচ্ছা ধরুন আপনি ফেলুদা অভিনয় করেছেন, ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন, আপনি কাকাবাবু চরিত্রে অভিনয় হ্যাঁ। করেছেন। তো এই ফেলুদা আর কাকাবাবু দুটোর মধ্যে পার্থক্য বা সামঞ্জস্য? অনেক পার্থক্য আছে, সামঞ্জস্যটা খুবই কম, পার্থক্যটাই বেশি। প্রথমত কাকাবাবু ইজ অ্যান এক্স আর্মি ম্যান অ্যান্ড কাকাবাবু ইজ নট আ গোয়েন্দা। কাকাবাবু বেসিক্যালি অ্যাডভেঞ্চারিস্ট। কাকাবাবু বেড়াতে যান এবং কাকাবাবু বেড়াতে গিয়ে এর ওর সাহায্য করে বেড়ান, এবং কাকাবাবুর যথেষ্ট পুলিশ মহলে জানাশোনা বলে তিনি অনেকগুলো পারমিশন পেয়ে যান, এবং কাকাবাবু অন্যায় সহ্য করেন না। তাই অন্যায়ের বিরুদ্ধে তিনি যেখানে যেখানে গিয়েছিলেন সেখানেই কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়েন এবং শেষ পর্যন্ত সেটাকে কিভাবে সলভ করেন, সেই ঝামেলার মুক্ত করেন, যে অন্যায়টা হচ্ছিল তার প্রতিরোধ করেন। কাজে হি ইজ মোর অফ অ্যান অ্যাডভেঞ্চারিস্ট, যেটা বলা যেতে পারে যে কাকাবাবু ইন্ডিয়ানা জোনসের মতো, হ্যাঁ যে জন্য সৃজিত তার এই ছবিটা অনেকটা ইন্ডিয়ানা জোনস প্যাটার্নে করেছে। হ্যাঁ ঠিক তাই। কাজেই হি ইজ নট জেমস বন্ড। জেমস বন্ড হচ্ছে যে ফেলুদা হচ্ছে পার্টলি জেমস বন্ড বাট মোর অফ শার্লক হোমস। কাজেই ফেলুদা তার নিজের পড়াশুনো, তার বুদ্ধি, তার নলেজ সেইগুলো বেশি ব্যবহার করে, আর যেখানে দরকার হয় সেখানে ফিজিক্যাল ফোর্স ব্যবহার করে, কিন্তু বেসিক্যালিও বুদ্ধি মস্তিষ্ক দিয়েই চলে। কাজেই কাকাবাবুর সঙ্গে ফেলুদার মিল খুব একটা নেই, আচ্ছা মনে হচ্ছে অমিলই বেশি। আমি আরেকটা প্রশ্ন করছি, ফেলুদা সিরিজে যে 25টি গল্প সত্যজিৎ রায় লিখেছেন, অনেকেই বলেন, মানে এটা অনেক সময় প্রকাশিত হয় লেখাটা, যে তার গল্পগুলো মূলত আংশিক কিছুটা শার্লক হোমসের থেকে অনুপ্রাণিত। হ্যাঁ নিশ্চয়ই, এখানে আপনার কি মত? আমার তো মনে হয় ভীষণভাবে, কারণ সত্যজিৎ রায় তার নিজের লেখাতেই বলেছেন যে ফেলুদা নিজেই বলে যে আমার গুরু শার্লক হোমস, এবং লন্ডনে ফেলুদাতে আছে ফেলু 221B বেকার স্ট্রিটের সামনে গিয়ে একটা ছোট্ট করে স্যালুট করে বলে বলে আমার হাঁটা দেয়, তো সে বলে কি করলে, বলে গুরুকে একটু স্যালুট মারলাম। তো সেটা ফেলু নিজেও অ্যাকসেপ্ট করে। কাজেই সত্যজিৎ রায় নিজেও ইন্টারভিউতে বলেছেন যে উনি ভীষণভাবেই শার্লক হোমসের দ্বারা অনুপ্রাণিত, আর্থার কনান ডয়েলের লেখার দ্বারা অনুপ্রাণিত। কাজেই সেই হিসেবে ফেলুর যে খানিকটা শার্লক হোমসের আদলে হবে যে কোনো সন্দেহ। আর দর্শক সেটা অ্যাপ্রিসিয়েটও করছে খুবই ভালোভাবে। আর একটা প্রশ্ন করতে চাই, আপনার ছোটবেলাটা তো কলকাতার বাইরে কেটেছে, আপনি বাইরে পড়াশোনা করেছেন, তো আপনার কি ছোটবেলা থেকে এই গোয়েন্দা কাহিনী বা গোয়েন্দা চরিত্র এই জিনিসটাতে? এবং ছোটবেলার থেকেই আমি যখন ছোটই তখন থেকেই কিন্তু ফেলুদা পাবলিকেশন হচ্ছে, এবং যখন আমি কলেজে ঢুকেছি তখন থেকেই নিজেকে কিন্তু ফেলুদা ভাবি। কারণ ওই একটা ব্যাপার ছিল যে ফেলুদা হচ্ছে ভীষণই বুদ্ধিদীপ্ত, ফেলুদার কোনো নো ননসেন্স, খুব একটা মহিলা ঘেঁষা নয়, এবং আমিও সেটা আমার ব্যক্তিগত জীবনেও তাই, আমি খুব একটা মহিলাদের কাজ ঘেঁচতাম না, আমার একটু লজ্জাই করতো মহিলার থেকে দূরে দূরে, সেটা এখনো তাই। তবে এখন বুড়ো হয়ে গেছি, এখন বেশিরভাগ মহিলাই আমার মেয়ের বয়সী, কাজেই আর কোনো অসুবিধা হয়। আর বাকি সব মহিলা সবাইকেই বোন মনে হয়, কাজেই এখন তো বুড়ো হয়ে গেছি, এখন আর যখন বয়সটা কম ছিল তখন মহিলা দেখলেই একটু দূরে চলে যেতাম, এই রে না মহিলাদের মধ্যে না, এই রে না অনেক বসবো না, এরকম একটা। ফেলুদার চরিত্রটাও কিন্তু ইফ ইউ নোটিস সত্যজিৎ রায় কোন রকম মহিলা ক্যারেক্টারই রাখেনি, এবং এইটা হয়েছে কি
উনি একসময় বলেও ছিলেন যে ফেলুদার চরিত্রের মধ্যে মহিলা ঢুকে গেলে অনেক রকম প্রবলেম হতে পারে। তাতে মহিলারা একটু রেগেই গিয়েছিলেন, আপনি কি বলতে চান মহিলা মানেই প্রবলেম? উনি বললেন না, তা না, মহিলা মানে আরো সোশ্যাল লাইফের মধ্যে বাউন্ড হয়ে যাবে। তো সেটা ফেলুর পক্ষে করা সম্ভব নয়। ফেলু তাহলে আর বাচ্চাদের চরিত্র থাকবে না, তাহলে সেটা ব্যোমকেশের দিকে চলে যাবে। ব্যোমকেশ কিন্তু বাচ্চাদের গল্প নয়। তো সেই হিসেবে বলেছিলেন যে ফেলুদাকে আমি মূলত বাচ্চাদের কাছে রাখতে চাইছি, সেই জন্যে আমি ফেলুদার সঙ্গে কোনো মহিলা ইনভলভ করি। তো সেই হিসেবে দেখতে গেলে যে আমার মনে হয় যে আমি ছোটবেলার থেকে সেই হিসেবে নিজেকে ফেলুদা ভাবতাম, চারমিনার খেতাম এবং ওরম ধরনের জামা কাপড় পরারও চেষ্টা করতাম, কথাবার্তাও সেই ধরনের হয়ে গিয়েছিল। অনেকে তাই নিয়ে আমাকে খেপাত। তো প্রকাশ্যে খুব একটা করতাম, কিন্তু ওই গ্যাদারিং নলেজ, মস্তিষ্ক হচ্ছে সবচেয়ে বেশি ধারালো অস্ত্র, এরকম একটা মনে করি চলেছি। কিন্তু সেটা বাসনা ছিল যে কোনোদিন যে ফেলুদার চরিত্রে অভিনয় করবো তখন ছিল না। কিন্তু পরবর্তীকালে সৌমিত্র চ্যাটার্জির অভিনয় এবং সত্যজিৎ রায়ের ছবি দেখে আমি ইন্সপায়ার হয়ে তারপর বলেছিলাম অভিনয় করবো, এবং সেই সুযোগটা পেয়েছি। এটাই আমার কাছে বিরাট পাওয়া। এতদিন সৌমিত্র চট্টোপাধ্যায়কে সবাই ফেলুদা বলে একটা মেনেই নিয়েছিল ধরুন, আর আপনি সেই জায়গা থেকে ফেলুদা হলেন, আর দর্শকও সেটা খুবই ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করলো। তো সেই জায়গাটা আপনাকে মানে নিজেকে কিভাবে তৈরি করেছিলেন? কিচ্ছু তৈরি করিনি, আমি অভিনয় করেছিলাম। এবং অভিনয় করেছিলাম বলতে আমি বলবো যে আমার কাজটা ছিল অভিনয় করা, এবং অভিনেতা হিসেবে ফেলুদার চরিত্রে অভিনয় করে যদি দর্শকের ভালো লাগিয়ে থাকে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এবং দর্শক আমাকে অ্যাকসেপ্ট করেছে, এইটাই দর্শকের কাছ থেকে আমার বিরাট পাওয়া। আমি তাতেই আনন্দিত, আর কিচ্ছু না। তো আপনি কমার্শিয়াল ফিল্মও করেছেন? হ্যাঁ হ্যাঁ, প্রচুর করি। আবার এদিকে সাসপেন্স থ্রিলার এইসব মুভিও করেছেন। তো সাসপেন্স থ্রিলারও তো কমার্শিয়াল হয়। হ্যাঁ, সেটা হয় অবশ্যই, কিন্তু পুরোপুরি কমার্শিয়াল যেটা হয়, তো আপনার দুটোর মধ্যে পুরোপুরি কমার্শিয়াল আর পুরোপুরি মানে মেইন স্ট্রিম সিনেমা এবং অফ দ্য মেইন স্ট্রিম সিনেমা, এরকম ভাবে হয়। কিছু কিছু লোক আছেন যারা শুধুমাত্র পয়সা রোজগারের জন্য এই ছবিটা করেন, কিছু লোক আছে যারা ছবিটা করার জন্য করেন, এইটাকে ক্যাটেগরাইজ করা যায়। কিন্তু সো কল্ড কমার্শিয়াল ফিল্ম, আর্ট ফিল্ম বলে কিছু হয় না। সব কমার্শিয়াল ফিল্মই আর্ট থাকে, সব আর্টিস্টিক ফিল্মেই কমার্স ইনভলভ থাকে, কাজেই সেভাবে বলা যায় না। কিন্তু কিছু লোক করেন শুধুমাত্র রোজগার করার জন্য, ফর দ্য পারপাস অফ কমার্স, আর কিছু লোক ছবি তৈরি করেন, সেই ছবি চলুক আর না চলুক, ছবিটা যাতে লোকের ভালো লাগে সেটার সংখ্যা কম, কমার্শিয়াল ছবির সংখ্যাই বেশি। আমি সব রকম ছবি করি এবং সকলেই মনে করি আমি সবাই ভালো ফিল্ম মেকার, সকলেরই প্রত্যেক ডিরেক্টর রাইটার প্রত্যেককে সম্মান দেওয়া উচিত, সেইভাবেই করি। তো আপনি ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু ফেলুদা চরিত্রে অভিনয় করতে করতে যখন আপনি ধরুন ফেমাস হলেন, তখন ব্যোমকেশ বক্সী চরিত্রে অভিনয় করার জন্য কি কখনো প্রস্তাব পেয়েছেন? হ্যাঁ, ব্যোমকেশ করার জন্য প্রস্তাব এসেছিল, এবং আমার মনে হয়েছে যে না, আমি করব, বিকজ ব্যোমকেশ is a different genre. কারণ আমি একবার ফেলুদা হিসেবে এস্টাবলিশড হয়ে গিয়ে ব্যোমকেশ করাটা আমার উচিত নয়। ব্যোমকেশ আমি করতে ইচ্ছে করে না তা নয়, কিন্তু আমার মনে হয় যে আমার করা উচিত নয়, কারণ আমার ফেলুদার ইমেজারিটা অনেক বেশি বড় হয়ে গেছে। আবিরের ব্যোমকেশ ইমেজারিটা অত বড় হয়নি যে সেখান থেকে ওর ফেলুদায় আসতে অসুবিধে হবে, কিন্তু লোকে ওকে প্রায় অ্যাকসেপ্ট শুরু করে দিয়েছিল ব্যোমকেশ হিসেবে। কাজে আমার মনে হয় যে ফেলুদা হিসেবেও ওকে অ্যাকসেপ্ট করবে, যদিও অভিনয়ের গুণে, এবং ডিরেক্টর তো আছেন সঙ্গে, কাজে চিন্তা কি বাবুদা ঠিক করিয়ে দেন। তো আপনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে কি কখনো ব্যক্তিগতভাবে উপদেশ কিছু পেয়েছিলেন? হ্যাঁ, একদম। আপনি কাকাবাবু হেরে গেলেন ছবিতে, তো দুজনে একসঙ্গে কাজ করেছিলেন। এবং কি সত্যজিৎ রায় ফেলুদা সিরিজেও দুজনে একসঙ্গে কাজ করেছি, অম্বর সেন, সেখানে উনি অম্বর সেন হয়েছিলেন, আমি ফেলুদা হয়েছিলাম। ওটাই আমার ভীষণ নার্ভাস হয়েছিলাম, কারণ আমি ফেলুদা হচ্ছি, উনি নিজে ফেলুদা হিসেবে সেখানে ইনভলভ, সেটাতে আমি খুব নার্ভাস ছিলাম, কিন্তু হয়ে গিয়েছিল। কিন্তু এইটা করার আগে আমাকে বলেছিলেন কি করতে হবে না হবে। ফেলুদা হচ্ছে
অভিনয়ের দিক থেকে খালি একটাই দেখো, ফেলুদার কিন্তু চোখ সর্বস্ব। ওর চোখ দিয়ে, ওর চোখের এক্সপ্রেশন থেকে বোঝা যায় যে ও লোকটাকে পছন্দ করলো কি করলো না, এই লোকটাকে বিশ্বাস করলো কি করলো না, এই লোকটাকে স্নেহ করে কি করে না, সবটাই ওর চোখটা ইজ ভাইটালি ইম্পর্টেন্ট, এটা মনে রাখো। এরকম অনেক ধরনের গাইডেন্স দিয়েছিলেন। আর সত্যজিৎ রায় থেকে আপনি কি গাইডেন্স পেয়েছিলেন? সত্যজিৎ রায় থেকে কোনো গাইডেন্সই পাইনি। ওনার সঙ্গে কাজ করার সুযোগ হলো কই? কাজ করার সুযোগ তো হয়নি, সেটা আপনাকে একটা আক্ষেপ রয়ে গেছে। নিশ্চয়ই। এবং আমি বলবো যে হ্যাঁ, ওনার কোন একটা ছবিতে কাজ করতে পারলে ভালো লাগবে। এত শুনেছি লোকটার ব্যাপারে, তার কাজ দেখেছি, এত সাংঘাতিক একটা লোক, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। সারা পৃথিবীর লোক এমনি এমনি তাকে তার কথা বলতো না, কাজে তার সঙ্গে একটা কাজ করার সুযোগ হলে ভালোই হতো। সে তো মৃণাল সেনের সঙ্গেও হয়, সে তো তপন সিনহার সঙ্গে হয়েছিল, অপর্ণা সেনের সঙ্গে হয়নি, গৌতম ঘোষের সঙ্গে হয়নি, বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে হয়নি, ঋতুপর্ণ ঘোষের সঙ্গে হয়নি। একটা ঋতুপর্ণ ঘোষের একটা ছবিতে ডাবিং করেছিলাম, অভিনয় করিনি। তো আমি বেশিরভাগ নাম করা লোকের সঙ্গে কাজ করি। আর একটা প্রশ্ন করতে চাই, এই যে টলিউডে মাঝে মধ্যেই কিন্তু সত্যজিৎ রায়ের গল্প বা অন্যান্য আরো গল্প নিয়ে এরকম ডিটেকটিভ স্টোরি বা সিনেমা মুভি এগুলো বেরায়, কিন্তু বলিউডে আমরা কিন্তু এরকম কিছু দেখতে পাই না। এর কারণটা কি বলে আপনার মনে হয়? মানে এর কারণটা ডিটেকটিভ কি? স্টোরিজ হ্যাঁ, না, ডিটেকটিভ স্টোরিজ বাঙালিদের মধ্যে অনেক বেশি, এটার কারণ কি যে বাঙালির মধ্যে এত মানে অ্যাফিনিটিটা বেশি। হ্যাঁ, কারণ হিন্দিতে লিটারেচারে কোনো গোয়েন্দা চরিত্র সেই অর্থে নেই, যা যা এসেছে ফেড আউট হয়ে গেছে, খুব একটা পপুলার হয়নি। কিন্তু হিন্দিতে গোয়েন্দাগিরিটা পছন্দ নয়, মানে খুব একটা ফেভারিটস এর মধ্যে পড়ে। গোয়েন্দা জিনিসটা খুবই ব্যাপারটাকে বাঙালিরা শার্লক হোমস পছন্দ করে, বাঙালিদের মধ্যে একটা অদ্ভুত ওই ব্যাপার আছে, যেটা যে বাঙালিরা একটু বেশি সাহিত্য ঘেঁষা, কাজেই সেই হিসেবে শুধুমাত্র যে এই বলবো না, শার্লক হোমসই বলবো না, যে এরকুল পয়েরো পড়ে, সে মিস মার্পলও পড়ে, আগাথা ক্রিস্টির চরিত্রগুলো পড়ে। বাঙালিরা ভীষণভাবে বই পড়ার একটা অভ্যেস আছে, সেই হিসেবে বাঙালিরাই অনেক গোয়েন্দা চরিত্র তৈরি করেছে। সেখানে ব্যোমকেশ আছে, সেখানে কিরিটি আছে, সেখানে আরো বেশ কয়েকটা চরিত্র আছে যাদের নামগুলো এক্ষুনি মনে পড়ছে না আমার। এবং সবচেয়ে নবতম সৃষ্টি হচ্ছে ফেলুদা, তার আগে তো অনেকগুলো গোয়েন্দা হয়ে গেছে। এবং এই গোয়েন্দার ফেলুদা ইত্যাদি হওয়ার পরেও আরো অনেক সৃষ্ট হয়েছে চরিত্র, যেমন কর্নেল হয়েছে, যেমন অর্জুন হয়েছে সমরেশ মজুমদারের। এইগুলো তৈরি হয়েছে এবং লোকে পড়েছে, কারণ এখনো বাচ্চারা গোয়েন্দাগিরি এবং অ্যাডভেঞ্চার এখনো পছন্দ করে। এই ধরনের গোয়েন্দা সিরিয়ালস হয়, আমাদের যে ক্রাইম সিরিয়ালস গুলো হয়, সেখানে ইনভেস্টিগেট করছে একজন পুলিশ অফিসার, সেটাই লোকে দেখে, সেটা বাঙালিদের মধ্যে একটু বেশি। কাজেই বাঙালি সাহিত্যতেও সেটা তো রিফ্লেক্ট করবি, সাহিত্য থেকেই সেই চরিত্রগুলো এসছে। এবং সেখানে হিন্দি অতখানি ওইগুলো নয়, হিন্দি তো বেশিরভাগই হচ্ছে হয় মারদাঙ্গা, একটু অ্যাকশন ওরিয়েন্টেড বেশি, আর নয় একটু প্রেম ঘটিত ব্যাপার বেশি। কিন্তু সেখানে সাসপেন্স ওই থাকে, যে মেয়েটি প্রেমে পড়বে কি পড়বে না, ওইটাই সাসপেন্স। তো আমার মনে হয় যে সেই হিসেবে বাঙালিরা যে গোয়েন্দা প্রীতি, বাঙালিদের একটা গোয়েন্দা প্রীতি হবে, এটা তো খুব স্বাভাবিক, তাই হয়েছে। আচ্ছা, ধরুন অন্যান্যরাও তো গোয়েন্দা কাহিনীগুলো লিখেছে, তারাও মুভি তৈরি, সিনেমা তৈরি করছে। অন্যান্যরা বলতে আপনি যে যে নামগুলো নিলেন, তো তাদের থেকে সত্যজিৎ রায়ের কতটা কাহিনীগুলো আলাদা? অনেকটাই আলাদা। আমি বলছি যে নির্দেশনা তো একেবারেই আলাদা। নির্দেশনা ওই যে বললাম, সত্যজিৎ রায়ের স্টোরির প্যাটার্ন গুলোই হচ্ছে অনেকটা বেশি শার্লক হোমস ঘেঁষা, অথচ বাঙালিয়ানাটাকে বজায় রেখে সেইটা উনি ভীষণভাবে রেখেছেন। এবং
আমার মনে হয় যে ওনার গল্পগুলোর মধ্যে এমন ভাবে ফেলুদার ইনভেস্টিগেশন গুলো হয় যেখানে অনেক বেশি ইনফরমেশনও গ্যাদার করে, যেটা বাচ্চাদের কাছে খুব মজার লাগে এবং সেগুলো জ্ঞান দেওয়ার অর্থে নয়। যেমন জায়গায় জায়গায় করে দেন, সেটা কি লালমোহন বাবু থ্রু দিয়ে এমন ভাবে করান বা তপসের থ্রু দিয়ে এমন ভাবে করানো যে লোকের কাছে ইনফরমেশন চলে যায়, অথচ সেটা খুব একটা জ্ঞান দেওয়ার মতো না, আন্ডারলাইন করে মাথায় ঢুকিয়ে মানে বড়ি খাইয়ে দিয়ে গিলিয়ে দেওয়ার মতন নয়। তো খেলার ছলে ইনফরমেশন গুলো গ্যাদার করা হয়। তো সেই ইনফরমেটিভ যে ব্যাপারটা আছে, এই জন্য বাঙালিদের কুইজিং ব্যাপারটাও খুব বেশি। আচ্ছা বলো তো এই ব্যাপারটা বলি। হ্যাঁ, যে আমারই এক বন্ধুর ছেলে ক্লাস 5-এ পড়ে, সে এখন পৃথিবীর বেশিরভাগ দেশের রাজধানীর নাম বলে দিতে পারে। ওটা ওর ভালো লাগে, এই স্কুলে অ্যাটমসফিয়ারটা আছে, বন্ধুদের মধ্যে এটা ওদের খেলা, বলতো এটা কোন জায়গায়, বলতো ওইটা ক্যাপিটাল কি, এটা ভীষণ হেলদি আমার মনে হয়। এবং সেটা তৈরি হয়েছে আমাদের সাহিত্যের জন্য। কাজী বাংলা সাহিত্য ভীষণভাবে মানুষকে তৈরি করার ব্যাপারে ভীষণভাবে সাহায্য করেছে এবং সেখানে সত্যজিৎ রায়ের একটা বিরাট কন্ট্রিবিউশন আছে। আর বাঙালিরা যে এত গোয়েন্দা কাহিনী পছন্দ করে, তো এখানে তারা কি বুদ্ধিমান বলে তাই? মানে না, বুদ্ধি সকলেরই আছে, বুদ্ধিমান, হ্যাঁ বাঙালিরা একটু বেশি বুদ্ধিমান তো বটেই, না হলে পৃথিবীর সব জায়গায় বাঙালি কি করে রাজত্ব করছে। সে বড় বড় কর্পোরেট হাউসের চিফরাও এখন অনেকেই বাঙালি।